দেখো, আজ থেকে এই ট্যারোটের যে ক্লাসটা আছে, এটা বেসিক পার্টে আমি বলেছিলাম যে এটা মোটামুটি 7 দিন। তো এটা মেবি পসিবল হতে পারে 10 দিন, কিংবা ধরো 11-12 দিনও যেতে পারে। এটা সময় মানে এটা ডিপেন্ড করবে সবাই কিভাবে নিতে পারছে, বুঝতে পারছে, বা পুরো জিনিসটাকে কমপ্লিট করতে পারছে। মানে ব্যাপারটা যে ফ্রি ক্লাস বলে ধরো মানে কোনো কিছু প্রমোশন করার জন্য, বা তার মানে তুমি পুরো জিনিসটা তাড়াহুড়োর মধ্যে শেষ করবো, সেটা কিন্তু কমপ্লিট করবো না। পুরো সিস্টেমেটিক্যালি এগোবো। ট্যারোটা অ্যাকচুয়ালি কিন্তু কোথাও দুটো পার্টে করা হয়, মানে কোথাও কোথাও দুটো পার্টে হয়, কোথাও আবার 3টে পার্টে হয়। দুটো পার্টে বলতে কি, একটা হচ্ছে বেসিক, আর আরেকটা বলে তোমার অ্যাডভান্স থাকে, আরেকটা প্রফেশনাল পার্ট। বেসিকে অ্যাকচুয়ালি হয় কি, বেসিকে আমরা প্রত্যেকটা ট্যারো কার্ডের অ্যাকচুয়াল মিনিং, প্রত্যেকটা মানে বুঝতে পারি। মানে অনেক সময় হয় কি, ট্যারোতে দেখবে যে সিম্বলজি আছে, নিউমারোলজির পার্ট থাকে, কালার থাকে। পুরো জিনিসটা যদি একসঙ্গে পড়ে কেউ, তখন ট্যারোতে কিন্তু ট্যারো বুঝে মানে প্রেডিকশন দিতে কিন্তু এটা প্রচন্ড কঠিন হয়ে যায়। কিন্তু প্রত্যেকটা কার্ড অ্যাকচুয়ালি এর মানেটা কি, যদি ওই জায়গাটা বুঝতে পারা যায়, তখন কিন্তু প্রফেশনালে গিয়ে জিনিসটা বোঝা যায় বা প্রেডিকশন দেওয়া ইজি হয়। তো এটাতে আমরা যেটা করব, 78টা 78টার কার্ড টোটাল মানে কি, ওইটা করব। ছোট করে নিউমারোলজিক্যাল মিনিং গুলো করব, কারণ নিউমারোলজিতে 1 থেকে 9 অবধি আমরা জানি হিসেব হয়। ট্যারোতে কিন্তু 10 নাম্বারটা আসে। ট্যারোতে আবার এখানে 0 নাম্বারও থাকবে। আর থাকবে ট্যারোতে তোমার কালার, কালার গুলো পার্ট থাকে। ট্যারোতে আবার দেখবে, যখন আস্তে আস্তে আমরা এগোবো, কোথাও ফুল থাকবে, কোথাও ফল থাকবে, ছবিগুলো। ফুলের মানে কি, ফলের মানে কি, মানে বিভিন্ন। তো এইখানে বলা যায় যে এই কোর্সটায় ধরো বেসিকের সঙ্গে অ্যাডভান্স পার্টটাও হয়ে যাবে অনেকটা। ঠিক আছে? তো ট্যারো সম্বন্ধে কারুর কোনো আগে থেকে কোনো কিছু আইডিয়া আছে? কিছু কোন আইডিয়া থাকলে বলতে পারেন, অসুবিধা নেই, যার যা মনে হয়। মানে মাইক অন করে বলতে পারেন যেটা আপনার ধারণা, বা কিছু আপনি জানেন বা কিছুটা বুঝেছেন, বা ট্যারো কার্ডটাকে কি মনে হয় সেটা সম্বন্ধে বলতে পারেন। মানে কয়েকজন নতুন আছেন, হয়তো আমার সঙ্গে অতটা তো মানে পরিচয় নেই। হ্যাঁ, তারা হয়তো প্রথম ক্লাস করছেন। অসুবিধে কিছু নেই। আপনার যখনই যে জায়গাটা বুঝতে পারবেন না, আপনারা হ্যান্ড রেজ করে নেবেন। হ্যাঁ, হ্যান্ড রেজ করে নিলে আমি ইয়ে করে দেবো আপনার, আমি তারপরে আপনার কোশ্চেন অ্যান্সারটা নিয়ে নেবো। আর মাইক গুলো একটু অফ করে নেবেন। হ্যাঁ, আচ্ছা। দেখুন, এই যে ট্যারো, ট্যারো জিনিসটা কি, আর প্রথম হচ্ছে ট্যারো এলো কোথা থেকে। যদি আমরা এই পার্টটা দেখি, ট্যারো ওয়ার্ডটা বা ট্যারোর কনসেপ্টটা, যেটা অ্যাকচুয়ালি এটা দিয়ে ধরুন যেটা ফিউচার রিডিং করা হচ্ছে, বা ফরচুন ডিলিং করা হচ্ছে, এটা এক্স্যাক্টলি কোথা থেকে এসছে, কিভাবে এসছে, এটা সম্বন্ধে কিন্তু পরিষ্কার কোনো ধারণা নেই, কারোরই নেই। মোটামুটি ধরা হয় একটা 14th সেঞ্চুরিতে এই ট্যারো রিডিংটা ইউরোপ থেকে আসে। কিন্তু এই ট্যারো কার্ড বা ট্যারো এই যে জিনিসটা রয়েছে, এই ট্যারো কথাটা আপনার এখানে ট্যারোর মধ্যে দুটো ওয়ার্ড আছে। দাঁড়ান। এই ট্যারোটা দিয়ে, যেটা দিয়ে ধরুন ফিউচার রিডিং করা হচ্ছে বা ফিউচার ডিলিং করছি, এখানে দুটো ওয়ার্ড। একটা হচ্ছে ট্যার, এই TAR, একটা ট্যার। আর আরেকটা হচ্ছে ROS, সাথে সাথে লিখেও নিতে পারেন। এর যা PDF হবে, আপনার কোর্স শেষে আপনাদেরকে এর PDF ও দিয়ে দেবো আমি। ওই PDF এর কিছু কাজ চলছে আপনার, ওটা কমপ্লিট হয়ে গেলে
পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, মানে গ্রুপে সেন্ড করে দেবো এর পিডিএফ। আপনাদেরকে এমনি নর্মালি একটা পিডিএফ দেওয়া আছে। ওই পিডিএফটা এই জন্য প্রত্যেকটা কার্ডের আপনারা যাতে ছবি দেখে, ছবিগুলো দেখে বুঝতে পারেন। হয়তো ধরুন কারুর কাছে আপনার ট্যারো কার্ড থাকবে, কারুর কাছে নেই। যাদের কাছে ট্যারো কার্ড নেই সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, ওই ছবিগুলো দেখে দেখে আপনারা করে নিতে পারবেন, ব্যাপারটা সম্বন্ধে সড়গড় হতে পারবেন। এই যে ট্যার কথাটা আছে, ট্যার মানে হচ্ছে কিন্তু ওয়ে অফ লিভিং, ওটা লিখে রাখতে পারেন, ওয়ে অফ লিভিং। আর আরও এস যেটা লিখলাম, সেটার মানে হচ্ছে রয়্যাল পাথ। এই যে দুটো ওয়ার্ড আছে, এই দুটো ওয়ার্ড হচ্ছে কিন্তু ইজিপশিয়ান ওয়ার্ড। তো এই ইজিপশিয়ান ওয়ার্ড থেকে একটা মোটামুটি আন্দাজ করা হয় কিন্তু এই পুরো কনসেপ্টটা এসছে কিন্তু আপনার ট্যারো রিডিং এর ইজিপ্ট থেকে। ইজিপ্ট থেকেই এই জিনিসটা আসে। আর অতীতে আপনার এই ট্যারো রিডিংটা কি পারপাসে আপনার অ্যাকচুয়ালি ইউজ হতো যদি বলেন, এই ট্যারো রিডিং কিন্তু ইউজ হতো গাইডেন্স পারপাস, গাইডেন্স জানার জন্য। মানে প্রথম যখন ট্যারো রিডিং আসে, যে যেটা আপনার এর হিস্ট্রি ঘেটে জানতে পারা যায়, ট্যারো রিডিং এসেছিল কিন্তু গাইডেন্সের জন্য। ব্যাপারটা কিরকম দাঁড়াতে পারে, তখন আপনি আপনার লাইফের মাইক গুলো একটু অফ করে নেবেন। যখন আপনি আপনার ভবিষ্যতের কোনো কিছু ঘটনা নিয়ে বা কেরিয়ার নিয়ে বা ধরুন রিলেশন কোনো কিছু নিয়ে যখন কোনো কিছু সিদ্ধান্ত নিতে চাইছেন, এবং আপনার হাতে হতে পারে যে 5টা থেকে 7টা অপশন আছে, তখন কোনটা বেস্ট অপশন হবে, তখন কিন্তু ট্যারো কার্ড আপনার ইউজ করা হতো। ট্যারোটা অ্যাকচুয়ালি প্রথমে ইউজ হতো আপনার গাইডেন্স পাওয়ার জন্য, ম্যাক্সিমাম ক্ষেত্রটাই গাইডেন্সের জন্য ইউজ হতো। কিন্তু পরবর্তীকালে যত সময় এগুলো আস্তে আস্তে, মানে প্রেজেন্টলি ট্যারো রিডিং দিয়ে আপনার যে কোনো অ্যান্সার কিন্তু উত্তর দেওয়া যায়, যে কোনো পারপাসে আপনার হচ্ছে। যেরকম ধরুন আপনার চাকরি হবে কিনা, কোনখানে চাকরি হবে, সেটা সরকারি হতে পারে কিনা বা বেসরকারি হতে পারে, এই একটা ব্যাপার। আপনি বিজনেস করবেন কিনা, বা যদি আপনি বিজনেস করছেন কি ধরনের বিজনেস করা উচিত। তারপরে একটা ম্যাক্সিমাম কোশ্চেন আসে দেখবেন যে রিলেশনশিপের নিয়ে, ট্যারো রিডিং এ এই জায়গাগুলোও জানা যায়। তবে ট্যারো রিডিং প্রেজেন্টলি আপনার এমন কোনো জায়গা নেই যার কিন্তু উত্তর দিতে পারে না। আর এইটা ঘটেছে আপনার যত দিন গেছে, যত মানে সময়ের সাথে সাথে ট্যারো নতুন নতুন ভাবে ইভলভ হয়েছে। এই কারণের জন্য প্রেজেন্ট টাইমে ধরুন ট্যারো দিয়ে যে কোনো কোশ্চেন অ্যান্সার কিন্তু সলভ করা যায়। এবং বর্তমানে এখন আপনার ট্যারো দিয়ে বাস্তুরও অনেক জায়গা আপনার যেটা পজিটিভ আছে কিনা না নেগেটিভ এনার্জি আছে, সেই জায়গাটারও উত্তর পাওয়া যাচ্ছে। তাহলে ট্যারো প্রথম এসেছিল আপনার গাইডেন্সের জন্য, যেটা পরবর্তীকালে হয়ে আছে আজকের তারিখে ট্যারো দিয়ে আমরা যে কোনো পারপাস সলভ করতে পারি। গাইডেন্স বলতে এটা এরকম ভাবে ধরতে পারেন, ধরুন আপনি আপনার বাড়ি থেকে মার্কেট যাচ্ছেন, আপনার বাড়ি থেকে মার্কেট যাওয়ার জন্য 5টা রাস্তা আছে, এখানে বেস্ট রাস্তা কোনটা হবে। সেরকম ধরুন আমার কেরিয়ারের ক্ষেত্রে কোন পথটা আমার জন্য সঠিক হবে, যদি আমি বিজনেস ধরি, কোন বিজনেসটা করলে আর কখন থেকে শুরু করলে বা কিভাবে শুরু করলে এটা সর্বোচ্চ উন্নতির ধরুন শিখরে আমি পৌঁছতে পারি। এটা ট্যারো থেকে যেরকম জানা যায়, সেরকম সার্ভিসের ক্ষেত্রেও প্রমোশন আদৌ হবে কিনা, এই জায়গাগুলোও কিন্তু আমাদের জানতে পারা যায়। তাহলে এরপরে আসুন, এই ট্যার আর রসটা লিখেছেন তো, এইবারে দেখুন টাইপস অফ ট্যারো ডে, এইটা জানুন একটা। ট্যারোর যে ডেক গুলো আছে আপনাদের, এটা কটা ধরনের অ্যাকচুয়ালি ডেক হয়ে থাকে। একটা হয় দেখবেন রাইডার, রাইডার এন্ড ওয়েটেড ট্যারো ডেক একটা হচ্ছে, যেটার মধ্যে আপনার 78টা কার্ড থাকে। আরেকটা আসছে আপনার ওশো জেন ট্যারো কার্ড। ওশো সম্বন্ধে যদি কেউ না জানেন, আপনার গুগল সার্চ করে ওশো সম্বন্ধে জানতে পারবেন। ওশো অ্যাকচুয়ালি কিন্তু ওশো জেন কার্ডটা যেটা আপনার ওশো ট্যারো ডেক চলে, সেটা কিন্তু ওশো ক্রিয়েট করেন। ওশো ওনার জীবনে যা যা ধরুন লেকচার দিয়েছিলেন, সেই সমস্ত লেকচার গুলোকে ওনার কোনো একজন ফলোয়ার্স আপনার এই ট্যারোতে আপনার কার্ডে কনভার্ট করেছিল। খালি আপনার রাইডারের সাথে ওশোর একটা জায়গায় পার্থক্য থাকে, রাইডারে থাকে আপনার 78টা কার্ড,
আর ওশোতে থাকে 79টা কার্ড, একটা কার্ড এক্সট্রা থাকে, সেটা হচ্ছে ওশোর কার্ডটা। আর যে ডেক গুলো চলে সেটা হচ্ছে এঞ্জেল ডেক। প্রেজেন্টলি আপনার 14 থেকে 15 ধরনের এঞ্জেল ডেক চলে, যেখানে আপনার বলতে পারেন 41 থেকে 45টা করে এক একটা ডেকে কার্ড থাকে। যার মধ্যে যেটা সব থেকে বেশি চলে সেটা হচ্ছে আপনার এই এঞ্জেল থেরাপি, ধরেন ভার্চু গাইডেন্স কার্ড, ওটাও এক ধরনের ডেক আপনার। মানে এখানে ট্যারোর সঙ্গে খুব একটা রিলেটেড না হলেও এঞ্জেল কার্ড বা এটা, আমি এর হিস্ট্রিটা বলে রাখলাম, মোটামুটি এই মোটামুটি টাইপস গুলো, যে কি কি ধরনের কার্ড বা ডেক অ্যাকচুয়ালি চলে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে রাইডার অ্যান্ড ওয়েট। এই রাইডার অ্যান্ড ওয়েট হচ্ছে ডাব্লিউ আর রাইডার আর এই ওয়েট, এই যে ট্যারো ডেকটা আছে এদের কনসেপ্টটা আছে। কিন্তু এর মধ্যে যে ছবিগুলো দেখছেন ছবিগুলো কিন্তু এই রাইডার কিংবা ওয়েট কিন্তু ছবিগুলো আঁকেনি। এরা কোনো একজন, ধরুন যেরকম আপনি একটা যদি বই লেখেন, তো বইটা আপনি লিখলেন, ওটা তো প্রিন্ট করার জন্য বা ওর মধ্যে যে ছবিগুলো আপনি ইউজ করবেন সেটা ছাপার জন্য কোনো ব্যক্তি বা ধরুন প্রেসে যায়। তো সেই রকম এরা যাকে দিয়েছিল তার নাম হচ্ছে দেখবেন পামেলা কোলম্যান স্মিথ। তো যত ছবি দেখছেন এটা পামেলা কোলম্যান স্মিথের, ও ছবিগুলো আপনার এঁকেছিল। আগে এটা ম্যানুয়ালেই তৈরি হতো, পরবর্তীকালে এখন ধরুন সময় আলাদা, পুরো পরিবর্তন হয়ে গেছে। এবারে এখানে ধরুন একটা কোশ্চেন থাকতে পারে যে 78টা যেখানে 13তে কার্ড আছে, 78টা কার্ড আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কি হবে দিতে পারে। কোশ্চেন তো বিভিন্ন ধরনের হবে, কার্ড তো এখানে 78টাই আছে। তো 78টা কার্ড কি প্রত্যেকটা আপনার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়, না এটা কোনো মন গড়ন কাহানি একটা, মানে একটা ধরুন একটা আমরা ধারণা করে বলি। তো এই জায়গাটা বোঝার জন্য দুটো জিনিস আমাদেরকে জানতে হয়, একটা হচ্ছে আপনার ল অফ ফেথ, আর আরেকটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। ল অফ ফেথ জিনিসটা কি হচ্ছে, যে রিডার ধরুন তাকে এটা বিশ্বাস রাখতে হয়, ও যখন রিডিং করছে ওর হাতে যে কার্ড গুলো আসে বেরিয়ে স্প্রেড করার পর যে কার্ড গুলো আসে, ওটা ইউনিভার্সাল গাইডেন্স থাকে ওইখানে। ওখানে ওর কিন্তু নিজের ওপর সেলফ কনফিডেন্স রাখা উচিত বা নিজের ওপর বিশ্বাস রাখা উচিত, তার সঙ্গে ইউনিভার্সের ওপরেও বিশ্বাস রাখা উচিত যে কার্ডটা অ্যাকচুয়ালি ওর হাতে আসছে ওটা কিন্তু সঠিক। অনেক সময় হয় আমরা যে কোশ্চেনটা করি এমন কোনো কার্ড আমাদের হাতে আসে যখন আমরা ওইটা ইন্টারপ্রিট করতে পারি না, মনে হয় জিনিসটা ভুল, কিন্তু ব্যাপারটা তো থাকে না, প্রত্যেক সময় কিন্তু জিনিসটা সঠিক থাকে। আরেকটা জিনিস হচ্ছে, দেখবেন তেরোতে হয় কি একজন প্রশ্নকর্তা থাকবে, একজন প্রশ্নের উত্তর দেবে। এখানে যদি আপনাদের মধ্যে কেউ একজন রিডিং করাচ্ছেন, উনি কোশ্চেন করে যাবেন আর আমি তার উত্তর দিচ্ছি। এখানে আমাদের দুজনকেই কিন্তু ল অফ ফেথের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, বিশ্বাস। মানে আমার হাতে যে কার্ডটা আসছে এটা ইউনিভার্সাল গাইডেন্সে আসছে, এটা কোনো ভুল হচ্ছে না। এবং বিপরীত পক্ষে যে ব্যক্তি আছে তাকে এটাও বিশ্বাস রাখতে হবে সামনের জন রিডিং করতে সক্ষম, বা যে কার্ডটা আসছে সেটা কিন্তু সঠিক। এইখানে অনেক সময় করেন কি, অনেকজন ধরুন আজকে একটা রিডিং করি, এই কালকেই আবার সেম জিনিসের রিডিং করান, এইখানটাতে কিন্তু গন্ডগোল হয়। একটা রিডিং করাবার পর যদি বলেন মিনিমাম থেকে মিনিমাম 21 দিন, আর যদি বলেন ম্যাক্সিমাম 2 মাস কিন্তু ওয়েট করতে হয়, তাছাড়া কিন্তু হয় না। মিনিমাম, মানে জ্যোতিষে যেরকম থাকে দেখবেন হোরারি বলা হয়, মানে প্রশ্ন জ্যোতিষ, যেখানে টাইম, ধরুন এখানে কোনো একজন ব্যক্তি তার জন্ম সময় জানা নেই, জন্মস্থান জানা আছে, জন্ম তারিখ জানা আছে। এবার হতে পারে তার জন্ম সময় জন্ম তারিখ দুটোই জানা নেই, কিছুই জানে না। সে এই মুহূর্তে যখন যে প্রশ্নটা করছে দাঁড়িয়ে, যে আমার চাকরি হবে কি না, তো এখন বাজে ধরুন 19টা 48, মানে সন্ধে 48, সরি 7টা 48 PM। তো এই সময়ে দাঁড়িয়ে প্রেজেন্ট যে গ্রহের অবস্থান, সেখান থেকে তার প্রশ্নের উত্তর দেওয়া হয়। ঠিক সেরকম ট্যারোতে ধরুন এই সময়ে দাঁড়িয়ে যখন কেউ প্রশ্ন করছেন, এখানে টাইমটা ফ্যাক্টর থাকে না, খালি প্রশ্নকর্তার প্রশ্নটা ফ্যাক্টর থাকে, সে কি কোশ্চেন করছে।
তো তার যে উত্তরটা দেওয়া হয় সেখানে কিন্তু বিশ্বাস রাখতে হয় ব্যাপারটা। পরের দিনই যদি তাকে বা অন্য কাউকে দিয়ে করান, দেখবেন রিডিংটা কিন্তু কিছু ওখানে গন্ডগোল হতে পারে, ওইটা কিন্তু করতে নেই। এই একটা জায়গা, কারণ যে কোনো এনার্জি 21 দিনের আগে কিন্তু চেঞ্জ হয় না, মানে পৃথিবীতে কোনো জিনিসই কিন্তু স্থির নয়, সমস্ত কিছু পরিবর্তন হয়। যারা লামাফেরা করেছেন তারা প্রত্যেকে জানবেন, এটা ভগবান বুদ্ধেরই উক্তি ছিল যে পৃথিবীতে স্থির কিছু নেই। আর লামাফেরার এখান থেকেই জানা যায় কিন্তু অ্যাকচুয়ালি 21 দিনে এনার্জির পরিবর্তন ঘটে। মানে কোনো একটা ঘটনা, ধরুন সেটা ভালো হোক মন্দ হোক, যা কিছু আপনি জানতে পারছেন তার উপর যখন হিলিং প্রসেস করা হয়, 21 দিনে কিন্তু সেই এনার্জিটা পরিবর্তন ঘটে। খালি ওটা ম্যানিফেস্ট হতে দেরি হয় কেন, ওটা এনার্জি লেভেলে চেঞ্জ হয়ে যায়, ফিজিক্যাল ফর্মে ওটা তখনও পর্যন্ত ঘটে না। ফিজিক্যাল ফর্মে হতো ওটার একটু সময় লাগে, মানে প্রেজেন্টে যে ঘটনাটা ওটা এনার্জি লেভেলে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বাস্তবায়িত হতে সময় লাগে। এই একটা ব্যাপার। আরেকটা থাকছে এখানে যেরকম বললাম, ল অফ ফেথ, আর আরেকটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এখানে ল অফ অ্যাট্রাকশন মানে এটা ভাববেন না যে থট বিলিফ অ্যাকশন রেজাল্ট, এই জায়গাটার মধ্যে আমরা যাব না। এখানে ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারটা এবার একটু আলাদা। কিরকম আলাদা থাকছে, যদি ধরুন আমরা রিইনকার্নেশন মানে জন্মান্তরে বিশ্বাস করি, তাহলে এখানে আমরা দেখতে পাই কি আমাদের এই শরীরের মধ্যে সোল আছে, সোল তার নিজের জার্নি করছে, এবং যতবার ও জার্নি করছে একটা নতুন দেহের মধ্যে ঢুকছে, দেহটা কাজ করছে, ততবার ও কিছু কিছু এক্সপিরিয়েন্স গেইন করছে। কিন্তু হয় কি সময়ের সাথে সাথে ও এক্সপিরিয়েন্স গুলো ভুলে যায়। যদিও এটাকে ভেঙে বলেন, দেখবেন ছোটবেলার অনেক কিছু জীবনের আমাদের ঘটনা থাকে যেগুলো এই মুহূর্তে আমাদের মনে পড়ছে না, কিন্তু হঠাৎ চলতে চলতে সামনে এমন কিছু ঘটনা ঘটে যখন আমাদের পার্টিকুলারলি মনে মনে পড়ে যায় যে আপনার 3 বছর বয়সেরও কোনো ঘটনা মনে থাকতে পারে। যে হতে পারে 3 বছর বয়সে আপনি বাবা মায়ের কাছে এমন জোর একটা কোনো বকা খেয়েছিলেন, বা জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা আপনার স্মৃতিতে ছিল, হঠাৎ করে আপনার মনে এলো। এটা আসছে মনে কোথা থেকে? সাবকনসিয়াস থেকে। আমরা সাবকনসিয়াস বলি, অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ড যেটা অবচেতন মন, তাকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় সুপার কনসিয়াস মাইন্ড। এই যে সুপার কনসিয়াস মাইন্ড, এখানে কিন্তু সমস্ত কিছু আপনার প্রশ্নের, আপনার জীবনের বাধার কারণ এবং তার প্রতিকার লুকিয়ে থাকে। তাহলে এখানে একটা ট্যারো রিডারের কি প্রয়োজন লাগবে? ট্যারো রিডার আপনার এনার্জি ফ্রিকোয়েন্সিটাকে কানেক্ট করে ওই সাবকনসিয়াসের এখানে যেটা জমা আছে সেটারই প্রতিফলন করছে ও স্প্রেডের মধ্যে দিয়ে, আর কিছুই না। আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যে ঘটনা ঘটে গেছে তার কারণ, ওই ঘটনা, এবং ওই ঘটনা থেকে আমি বেরোবো কিভাবে, সমস্ত কিছু উত্তর কিন্তু ওইখানে জমা থাকে। আর একজন ট্যারো রিডার যখন ট্যারো রিডিং করে, তখন ওই ব্যক্তির ওরা আর ওর এনার্জিকে কানেক্ট করা হয়। সেটা আপনি সামনে থাকলেও হয় এবং দূরবর্তী স্থানে থাকলেও হয়, এইটা কিন্তু হয়। তো এই যে জায়গাটা থাকছে আপনার, যে ল অফ ফেথ ধরুন আর ল অফ অ্যাট্রাকশন, এই জায়গাটাকে আপনার মজবুত করতে হয়। তার সাথে তিনটে জিনিস, আমার একটা জিনিস আরো খেয়াল রাখতে হবে। এখানে বলে ট্যারোতে 3 আই, তিনটে আই। ধরুন 3 আই মানে এইভাবে লিখে রাখতে পারেন, লেখাটা একটু হিজিবিজি হচ্ছে, 3 আই, ইংলিশের আই। এখানে আই মানে কি হচ্ছে, প্রথম আই হচ্ছে আপনার ইন্টেনশন, আপনার ইচ্ছে, এটা থাকতে হবে। সেকেন্ড আই হচ্ছে আপনার ইনটিউশন, আর থার্ড আই হচ্ছে আপনার ইন্টারপ্রিটেশন। এই তিনটে জিনিসের উপর অ্যাকচুয়ালি কিন্তু খাটা হয়, পরিশ্রম করা হয়। মানে ট্যারোতে আমি যদি আমার নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছি বা সাবজেক্টটাকে আমি নিতে চাইছি, এর উপরে আমাকে প্র্যাকটিস করতে হয়। তো সেটা কিভাবে হয় বা কি ব্যাপার, আমি আস্তে আস্তে কোর্সের পর বলে দেবো। কিন্তু এটা লিখে রাখুন, মোস্ট ইম্পর্টেন্ট থাকে আপনার 3 আই। তার সঙ্গে একটা লেসেন আরো ঢুকি, মানে মাথায় ঢুকি রাখবেন, লিখে রাখুন,
দেখবেন একটা কথা, যে ড্রাইভ অ্যাট নাইট উইদাউট এ লাইট কি হতে পারে? রাত্রিবেলায় আপনি গাড়ি চালাচ্ছেন, যদি লাইট না থাকে, অ্যাক্সিডেন্ট। সেরকম ট্যারোতে যখন ট্যারো রিডিং করা হয়, আমরা ব্যক্তির সাথে যখন কানেক্ট করছি, এখানে অনেকে হয় কি মানে অনেক রিডার করেন কি নিজেকে ব্যক্তির সঙ্গে কানেক্ট করে নেন। আমি যদি নিজেকে ব্যক্তির সাথে ওরা সঙ্গে নিজেকে কানেক্ট করে ফেলি, আমার রিডিং কিন্তু ভুল হবে, রিডিং সঠিক হবে না। ট্যারো কার্ডকে ডেককে ব্যক্তির সাথে কানেক্ট করতে হবে। এই জন্য বললাম যে এটা ড্রাইভ অ্যাট নাইট উইদাউট এ লাইট কজিং অ্যাক্সিডেন্ট। তো এইখানে অ্যাক্সিডেন্টটা কিরকম, পুরোপুরি আপনার রিডিং ভুল, মানে তখন ব্যক্তি যা বলছে আমি ওই কার্ডটাই বেরিয়ে আসবে, মানে আপনি যা বলছেন ওইগুলোই বেরোবে, মানে ওইখানে প্রমাণ হয়ে যাবে পুরোপুরি আপনি সঠিক। আমি বলছি না যে ধরুন যখন রিডিং করাতে আসছে ওই ব্যক্তি মানে বেঠিক থাকছে, কিন্তু প্রকৃত কজ বা যে ব্যক্তিটার সম্বন্ধে আমরা যেটা শুনলাম ওই জিনিসটাই কিন্তু বেরিয়ে যাবে, ওই জিনিসটাই আপনার ঘটে যায় যদি আমরা নিজেকে কানেক্ট করে ফেলি। মানে মোস্ট অফ দ্য ট্যারো রিডারের ক্ষেত্রে এটা কিন্তু চ্যালেঞ্জ, এটা একটা প্রসেস ভুলের জন্য হয়। আর আরেকটা কি থাকে, আমরা যখন রিডিং করব অনেকের মধ্যে এই ধারণাটা থাকে যে ট্যারো রিডিং করলে নিজের এনার্জি বেরোয়, নিজের ক্ষতি হতে পারে, ধারণাটা ভুল। এই যে বললাম যে ড্রাইভ অ্যাট নাইট উইদাউট লাইট কি হতে পারে, এইখানে আপনি আপনার এঞ্জেল, গার্জিয়ান এঞ্জেল, স্পিরিট গাইড কিভাবে প্রোটেকশন নেবেন, তাদেরকে কল কিভাবে করবেন, আর কিভাবে এখানে কট কাট করা হয়, এটা একটা প্রসেস। এন্ড অফ দা কোর্স আমি ওইটা কমপ্লিট করে দেবো। তার সাথে হয় আপনার উইকেন্ডে যে কোনো একটা ক্যান্ডেল স্পেল হয়, যারা রেগুলার বেসিসে ট্যারো রিডিং করে একটা ক্যান্ডেল স্পেল করে আপনার ওই জিনিসটা আউট করে দেয়, সপ্তাহে যে কোনো পার্টিকুলার একটা দিন। কি ক্যান্ডেল স্পেল করবেন, কিভাবে করবেন, সেটাও আমি বেসিকে বলে দেবো, যেহেতু এটা বেসিকের সঙ্গে আমি অ্যাডভান্স বলে দিচ্ছিলাম। কি অয়েল ইউজ করবেন, কোন পার্টিকুলার ডেটে, কোন পার্টিকুলার হোরাতে আপনি এটা করে ইজিলি আউট করে দেবেন। এর মধ্যে দিয়ে আমরা কি মানে এই কোর্সটায় দিন 78টা কার্ড যেরকম জানবো, ব্যক্তির পাস্ট প্রেজেন্ট ফিউচারটা কিভাবে আপনার স্প্রেড করা হয় ওইটাও আমি দেখিয়ে দেবো। গাইডেন্স কার্ড আপনি আপনার প্রত্যেক দিনের কিভাবে বের করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। ইয়েস নো কার্ড কিভাবে রিড করতে হয় সেটাও দেখিয়ে দেবো। অনেকে ইয়েস নো কার্ডে দেখাবে দেখবেন সিঙ্গেল কার্ড, সিঙ্গেল কার্ডে করবো না, প্রসেসটা ভুল, মানে খুব হার্ড হয়। আর ট্যারো রিডিং এর একটা জিনিস জানবেন, ট্যারো কিন্তু মুখস্থ না, ট্যারো মুখস্থ করলে হবে না। ট্যারো মুখস্থ করলে কোনোদিনই আমরা কমপ্লিট করতে পারবো না, পুরো জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। যে কারণের জন্য আপনার এটা কিন্তু একটু স্লো, ফ্রি ক্লাস বলে এটা নয়, তা আমি কম মানে তাড়াতাড়ির মধ্যে শেষ করবো, একটু ধীরে ধীরে যাবো। আর এটা আপনার সপ্তাহে 3 দিন করব। আজকে যেরকম হলো আপনার বুধবার, বৃহস্পতিবার কাল বন্ধ রাখবো, মানে সপ্তাহে প্রত্যেক বুধবার, শুক্রবার আর আপনার শনিবার, এই 3টে দিন করবো সন্ধ্যে 7:30 থেকে। ঠিক আছে, এর টোটাল যা রেকর্ডিং হবে রেকর্ডিং আমি প্রোভাইড করে দেবো। আর শুরুতে মানে বলতে ভুলে গেছি, রেকর্ডিং টোটাল প্রোভাইড করা থাকবে আপনার। আর এটার যে একটা পিডিএফ হচ্ছে, পিডিএফটা রেডি করছি, পিডিএফ আগে যদি আমার কমপ্লিট হয়ে যায় এই পিডিএফটা আপনার গ্রুপে শেয়ার করবো, ওর থেকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন। আচ্ছা, এই অবধি যতটা বললাম, কারোর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারবেন। কারোর কোনো কোশ্চেন আছে? দাদা, সিআই যে বলছেন, প্রথমত ইন্টেনশন, তারপরে দুটো কি দ্বিতীয় এবং তৃতীয়? আচ্ছা বলি, ফার্স্ট আই হচ্ছে দিদি ইন্টেনশন, মানে আপনার ইচ্ছে, মানে যখন আপনি রিডিং করবেন আপনার ইচ্ছেটা থাকতে হবে। যদি এটা আরো ইলাবোরেটলি বলা হয়, মানে এটা নয় আমি যেরকম বললাম, ধরুন ট্যারো করার পর শেখার পর প্রত্যেক দিনের একটা ডিউটি যেটা আমাদের রিডারদের থাকা উচিত সেটা হচ্ছে অন্ততপক্ষে গাইডেন্স কার্ড আপনারা বের করবেন প্রত্যেক দিনের। আজকের আজকের গাইডেন্স কি আপনার, আর ওই গাইডেন্স কার্ডটা দেখবেন কতটা ম্যাচ করছে আপনার সারাদিনে। গাইডেন্স কার্ড কিভাবে ম্যাচ মানে ম্যাচ করাতে হয় তার আগের কিছু প্রসেস থাকে, সেই প্রসেসটা আমি কমপ্লিট করে দেবো। তখন দেখবেন প্রত্যেক দিনের আপনার গাইডেন্স কার্ড কিন্তু একদম সঠিক বেরোবে, কোনো ভুল বেরোবে না। একটা, দ্বিতীয় জিনিস আরেকটা হচ্ছে ইন্টেনশন। আমি ধরুন এখানে
আপনার কাছে রিডিং করাতে যাচ্ছি, আমার ইন্টেনশন থাকতে হবে। মানে এরকম নয়, দেখলাম যে কেউ জিজ্ঞেস করছে আপনার, একটা ওপেন এরকম প্ল্যাটফর্ম রয়েছে মনে করুন, অনেকে কোশ্চেন করছে, হঠাৎ আমার মাথায় এলো যে আমার ভাইয়ের চাকরি হবে কিনা, তো আমি জিজ্ঞেস করলাম যে দিদি আমার ভাইয়ের চাকরি হবে। এই সমস্ত এই ধরনের কোশ্চেনের কিন্তু অ্যাকচুয়ালি উত্তরটা বেরোয় না। তখন অনেক সময় ভাবা হয় কিন্তু ট্যারো রিডার ভুল করেছে, অ্যাকচুয়ালি ট্যারো রিডার ভুল করেনি। মানে যে ইন্টেনশন, আমার ইচ্ছেটা, প্রকৃত ইচ্ছেটা থাকতে হবে। মানে এরকম অনেকে আবার করবে কি দেখবেন, মজার ছলে বা আপনাকে জাজ করার জন্য, কোশ্চেন করে দেবে, তখন কিন্তু রিডিংটা ভুল হয়। আপনি তো বুঝতে পারছেন না। কিন্তু ওই যে জায়গাগুলো থাকে আপনার, অ্যাকচুয়ালি হঠাৎ কিভাবে এটা বলছি, ধরুন এখানে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে শোভাদি আমার চাকরিতে প্রমোশন কবে হবে, আপনি ফাট করে একটা স্প্রেড করে একটা কার্ড বের করে বললেন 2 মাস পর। তখন আমি আপনাকে বললাম শোভাদি আমি তো চাকরিই করি। বুঝতে পারলেন? আপনাকে এইভাবেও ওরা কিন্তু মানে ক্রস করতে পারে। তাহলে এইখানে যে কোশ্চেন ফ্রেমিং হবে, এটা লাস্ট পার্টে আমি ইন্টেনশন কেন বললাম ব্যাপারটা, এইখানে যখন আমার ইন্টেনশন থাকছে না, আমি আপনার কোশ্চেন অ্যান্সার দেবো। প্রথমে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করলো আমার বিয়ে কবে হবে, তখন প্রথম আপনি একটা গাইডেন্স কার্ড বা ইয়েস নো স্প্রেড করুন, আদৌ ব্যক্তিটা সত্যি না মিথ্যে, দেন ওর উত্তর দেবো, নচেত দেবো না। এটা ধরা পড়ে যায়। কেউ যদি বললো যে আমার প্রমোশন কবে হবে, প্রথমে আমি জানবো যে সে আদৌ চাকরি করে কিনা, ইয়েস নো। ইয়েস নোতে আসবেই। আর যখন আমরা দেখবেন মানে শেখার পরে একটু হাত পা কাঁপে, অনেক সময় আমারও হতো, কেন তো, বুঝতে পারলেন, বলবেন কি বলবেন না, যে অনেক সময় দেখবেন মুখ দিয়ে এমন অনেক কথা বেরিয়ে যায়। ওটা ও যাই হোক, এই পার্টটা বলা হলো না, আমি বলে রাখবো। ওটা একটা আপনার ইন্টেনশন। ইনটিউশন মানে হচ্ছে আপনার একটা ধারণা। তেরো পুরো কিন্তু ধারণাতে চলবে না। ধারণা শক্তি বা ইনটিউশন আপনাকে কিছু হেল্প করতে পারে। পুরো ইনটিউশনে ট্যারো রিডিং হয় না। ওখানে কালার অনেক কিছু আপনার কিন্তু সিম্বলজি, ওগুলো ফ্যাক্টর রাখবে, ওইগুলোকে কিন্তু ওভারলোক করলে হবে না। অনেকে বলবে যে ট্যারো হচ্ছে ফুললি ইনটিউশন। মানে প্রথম যখন আমি শিখেছিলাম বলতে, ধরুন কোনো লজ্জা নেই, সৌমাল্যই আমায় যখন জিজ্ঞেস করেছিলাম, আমি সৌমাল্যকে বলেছিলাম এটা টোটালি ইনটিউশন লেভেলে আমি করাবো, কোর্সটা করাবো না। আমি ভুলছিলাম, আমি ভুল শিখেছিলাম, যেরকম শিখেছি সেরকম আমি বলেছি। পরে আস্তে আস্তে আরো শিখেছি, জিনিসটাকে পড়েছি, ঘেঁটেছি, ঘাঁটতে 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 ধরুন আহ তারপরে আজকের এই জায়গায়। তো এখান থেকে ওই জন্য আপনাকে আমি বলতে পারছি দিদি এটা হয় না। এরকম কোশ্চেনের উত্তর আমি ঠকেছি, উত্তর দিয়ে তবেই আমি শিখেছি ব্যাপারটা, যে আপনাকে এরকম প্ল্যাটফর্মে অনেকে মজা করে মানে দেখে যে সত্যি বলতে পারছে কিনা, কিন্তু তার বোঝা উচিত কার্ড যখনই আপনি স্প্রেড করবেন একটা কার্ড বেরোবে, আর কোথায় আমরা মিস করি কার্ডটা, সেটাও আপনার এই বেসিক্যালি এই পার্টে বলবো। আর ইন্টারপ্রিটেশন, এই যে বললাম, এই ইন্টারপ্রিট করছেন যখন আপনি একটা কার্ড দেখে ব্যাপারটা বলছেন, কিভাবে করবেন প্রত্যেকটা কার্ড আমি বোঝাবার সাথে সাথে, মানে ওর যতটা বেসিকে দাঁড়ায় আপনার বোঝাবার সাথে, ওইটা প্রশ্নোত্তরে আপনি কিভাবে উত্তর দেবেন কার্ডটা দেখে আমি সেটাও বলবো। যে একটা কার্ড এলো, ওই কার্ডে রিলেটেড মানে কোনো কোশ্চেন করলেন, এবং সেইখানে ওই কার্ডটা এলো, পার্টিকুলার একটা কার্ড, ওইটা থেকে কিভাবে আমরা কি উত্তর দেবো। ধরুন ফুল একটা কার্ড এলো, এখানে 5 জন 5 রকমের কোশ্চেন করেছে। কেউ জিজ্ঞেস করেছে ভাইয়ের বিয়ে হবে কিনা, সেখানে একজন জিজ্ঞেস করছে আমার এই ব্যবসাটা হবে কিনা, কেউ জিজ্ঞেস করছে আমার এই পরীক্ষাটা ভালো হবে কিনা। ধরুন একটা কার্ড দিয়ে আমি কিভাবে 3 জনের 3টে উত্তর হতে পারবো। বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে একটা কার্ড কিভাবে আমরা ইন্টারপ্রিট করব, কিভাবে ইন্টারপ্রিটেশন হয়, ওটাও আমি শেখাবো। তেরোর সঙ্গে যত আপনি নাড়াঘাটা করতে থাকবেন, আস্তে আস্তে কিন্তু পুরো জিনিসটা আপনার রপ্ত হয়ে যাবে। এবং এমন একটা টাইম আসে দিদি, যখন কেউ কোশ্চেন করলে বা বললে আপনার চোখের সামনে ভেসে যাবে কার্ডটা, যে কি বলছে, কার্ডটাই চলে আসবে আপনার সাথে। তেরোর সাথে অ্যালাইন্ড হতে হবে। আর কিভাবে আমরা অ্যালাইন্ড হই, আপনি কিভাবে যুক্ত হবেন ওইটাও বলবেন। এই এটা বুঝতে পারলেন তো, ইন্টেনশন, ইনটিউশন আর ইন্টারপ্রিটেশন, তেরোর সাথে আমাদের অ্যালাইন্ড হতে হবে। কিভাবে অ্যালাইন্ড হবে, কিভাবে আপনার ডেক চার্জিং করবেন, আপনি ক্লিন করবেন,
টোটাল কোন ধরনের আপনি কাপড়, যেটা একটা ক্লথ পাড়তে হয় ক্লথ পাড়তেন, আপনি এর উপরে কি ক্রিস্টাল রাখবেন, আপনি কি কি ক্রিস্টাল, যারা ক্লাস করছেন প্রত্যেকে কি কি ক্রিস্টাল ইউজ করবেন, একটা কমন হয়, একটা প্রত্যেকের আলাদা দাঁড়াবে, প্রত্যেকের আলাদা। সেটা কি হবে বের করবেন আমি বলে দিই। মানে প্রত্যেক ব্যক্তির অরাতে একটা কালার মিসিং হয়, আমাদের অরাতে ওটা বের করা হয় কিভাবে, নিউমারোলজিতে। ওই ক্রিস্টালটাই থাকে অ্যাকচুয়ালি আপনার লাকি ক্রিস্টাল, সেটা আমি বলে দেবো। মানে ওর অঙ্কটা দিয়ে দেবো আমি গ্রুপে, গ্রুপ থেকে আপনারা প্রত্যেকেই বের করে নিতে পারবেন, খুব ইজি প্রসেস। জানতে পেরে যাবেন কোন কালারটা পুট করলে আপনার ওই জায়গাটা ঠিক হয়ে যাবে, অটোমেটিক্যালি ওইটা আপনাকে ইনটিউশন লেভেলে হেল্প করে দেবে। হ্যাঁ, নিবেদিতা দিদি বলুন, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, একটু যদি ল হ্যাঁ, অফ অ্যাট্রাকশনের পার্টটা যদি বলেন তাহলে একটু ভালো হয়। ল অফ অ্যাট্রাকশনের পার্টটা হচ্ছে কিরকম? ল অফ অ্যাট্রাকশন এই পর্যন্ত দেখবেন আমরা বলি যে থট, বিলিফ, অ্যাকশন, রেজাল্ট, যেটা ল অফ অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি। ওই ল অফ অ্যাট্রাকশনটা এখানে ল অফ অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি কিন্তু নয়। মানে আমাদের যে সোল জার্নি করছে, এই সোল জার্নিতে, সোলের সব জার্নি গুলোতে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা সমস্ত সাবকনসিয়াসে জমা আছে। সাবকনসিয়াস মাইন্ডটাকে আজ থেকে সাবকনসিয়াস না জেনে এইটা যেন সুপার কনসিয়াস, অতি সচেতন। ও যদি সুপার কনসিয়াস না হতো, ঘুমের ঘরে অনেকেই মিষ্টি খেয়েছেন, গাছ থেকে পড়েছেন, খেলেছেন, ফিলিংসটা কি থাকে, সেম থাকে, এক থাকে, একই থাকে। তাহলে বুঝুন, যখন আপনি ঘুমোচ্ছেন তখনও অবচেতন মন আপনার জাগ্রত, তাহলে ও কতটা পাওয়ারফুল। সেরকম অবচেতন মনে অ্যাকচুয়ালি আপনার, ধরুন যে কাজটা আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন বা যে পদটা পেতে চাইছেন, তার উত্তর আপনার সাবকনসিয়াসে আপনার কাছেই জমা আছে। আমরা সাবকনসিয়াস ওই মাইন্ডটাকে অ্যাকচুয়ালি রিড করছি ট্যারো। আমি যদি এখন ধরুন আপনার পার্টিকুলার কোনো কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, আমি আপনার সাথে ট্যারো কার্ডটাকে কানেক্ট করবো, দিয়ে ধরুন যে কোনো স্প্রেড করলাম, স্প্রেডটা করলে স্প্রেডে যে উত্তরটা আসছে ওটা সাবকনসিয়াসেই জমা আছে, ওই উত্তরটাই আসছে। যে কারণে বলা হচ্ছে যে কালকে আপনি ওই অ্যান্সার, মানে ওই কোশ্চেনটা আপনি করবেন না, অন্য কোনো কোশ্চেন করতে পারেন, ওই কোশ্চেনটা অন্তত পক্ষে 21 দিন করবেন না। কিরকম? আজকের কোনো একটা প্রশ্ন করলেন, তার রেমেডি বলা হলো, হয় আজ থেকে কিংবা কাল থেকে আপনি রেমেডিটাই হাঁটতে শুরু করলেন, ওটাতে এনার্জি লেভেলে আপনি ম্যানিফেস্ট করা স্টার্ট করলেন। তাহলে কাল কেন কোশ্চেন হবে? 1 থেকে 1.5 মাস পরে কোশ্চেনটা হবে, যে ও স্ট্যাটাসটা কি আছে অ্যাকচুয়ালি, আমি যেটা কোশ্চেন করেছিলাম বা রেমেডি করেছি, এইটা ল অফ অ্যাট্রাকশন বলতে এই জায়গাটা, ওইটাকে অ্যাট্রাক্ট করা, সাবকনসিয়াসটা। ঠিক আছে, এইবারে আসুন মেজর আরকানায়। কেউ কিছু না বুঝতে পারলে হ্যান্ড রেজ করে নেবেন, কোশ্চেন করে নেবেন, কোনো অসুবিধা নেই। টোটাল রাইডারে আপনার রয়েছে কি, দেখুন মেজর আরকানা আর মাইনর আরকানা দুটো ভাগে বিভক্ত আছে। এখানে MA লিখছি, একটু বুঝে নেবেন খালি, MA মেজর আরকানা আর মাইনর আরকানা। তেরোতে আপনার দুটো পার্ট থাকছে, একটাতে কি থাকছে, আপনার একটা মেজর আরকানার পার্ট থাকছে, আর আরেকটা থাকছে মাইনর আরকানা। মেজর আরকানাতে কার্ডের সংখ্যা হচ্ছে আপনার কিন্তু শুরু হবে 0 থেকে, দেখবেন 0 সংখ্যা থেকে শুরু, 21টা কার্ড থাকবে, মানে টোটাল 22টা কার্ড হচ্ছে আপনার মেজর আরকানা। তেরোতে টোটাল কত কার্ড থাকছে আপনার? 78টা, 78 কার্ড। 22টা কার্ড হচ্ছে আপনার মেজর আরকানা, লিখে রাখতে পারেন। এর কাউন্টিং স্টার্ট হয় দেখবেন 0 থেকে, সব রোমান হরফে থাকবে কিন্তু,
জিরো থেকে আপনারা পাবেন কিন্তু এখানে 21 সংখ্যা অবধি। এইভাবে রোমান হরফ থাকবে। রোমান হরফের যে কার্ডগুলো রয়েছে এইভাবে পাবেন। এটা দেখবেন মেজর আরকানা। মেজর আরকানাতে দেখবেন প্রত্যেকটা কার্ডের নিচে নাম লেখা থাকবে। এই সরি, উপরের নামগুলো লেখা থাকবে দেখবেন। এই সরি, নিচের নামগুলো লেখা থাকবে, যেরকম ফুল থাকলো আপনার হায়ারোফ্যান্ট, হাই প্রিস্টেস, এইভাবে বিভিন্ন নাম লেখা থাকবে। মাইনর আরকানা যেটা রয়েছে, তাহলে 78 থেকে 22টা কার্ড চলে গেলে থাকছে কটা আপনার? 56টা। যারা তাস খেলেছেন তারা জানবেন 56টা কার্ড থাকে তাসে। তাসেরও আপনার 4টে ভাগ। তো ওই তাস এই তাস, তাসের মতোই জিনিসটা, এক তো নয়। এখানে 14টা করে কার্ড থাকছে এক একটা স্যুটে। মাইনর আরকানার 4টে স্যুট হচ্ছে আপনার। মাইনর আরকানাতে আসছে আপনার 4টে স্যুট। একটা আসছে আপনার কি ওয়ান, ওয়ান ডে স্যুট আসছে। তারপরে দেখবেন একটা আসবে কাপস। একটা আসবে সোর্ড। আরেকটা আসবে দেখবেন পেন্টাকেল। পেন্টাকেলটা হচ্ছে দেখবেন এরকম একটা গোল ইয়ে থাকবে, মানে এরকম একটা ত্রিভুজের ইয়ের মতো পেন্টাকেল থাকবে। দেখবেন এই গোল ভাবে ছবিগুলো থাকবে। এই পেন্টাকেলটা থাকবে। এবার এই যে মাইনর আরকানা, মেজর আরকানায় 22টা কার্ড, আর মাইনর আরকানাতে আপনার ভাগ হচ্ছে 4টে স্যুট থাকছে, একটা ওয়ান্ড, একটা কাপস, একটা সোর্ড, একটা পেন্টাকেল। প্রত্যেকটাতে থাকছে আপনার 14টা করে কার্ড। দেখবেন 14টা করে কার্ড থাকবে। এটা লিখে রাখুন, তারপরে বলছি। এটা অনেকেই জানবেন যে 14টা করে কার্ড থাকবে। এবার 14টা করে যে কার্ড থাকে তার মধ্যে দেখবেন আপনারা 1 থেকে 10 অব্দি কার্ড সংখ্যা পাবেন। এই যে 1 থেকে 10 সংখ্যা পেলেন, এইটাকে লিখুন পিপ কার্ড। এটার নাম হচ্ছে পিপ কার্ড, পিআইপি। আর 4টে যে কার্ড থাকে সেটা হচ্ছে কোড কার্ড, COURT, কোড কার্ড। 4টে কোড কার্ড থাকবে। এইভাবে আপনার ওয়ান ডে এর ক্ষেত্রেও আপনি 14টা কার্ডে 1 থেকে 10, 10টা আপনার পিপ কার্ড পাবেন, 4টে কোড কার্ড। কাপসেও আপনি পাবেন 10টা পিপ কার্ড, যেটা 1 থেকে 10 অব্দি আছে ওইগুলোকে বলা হয় পিপ কার্ড। আর 4টে যে কার্ড আছে ওটা থাকবে আপনার কোড কার্ড। সেটা সোডেও থাকবে, আপনার পেন্টাকেলেও থাকবে। এবার মেজর আরকানা আর মাইনর আরকানাকে কেন ভাগ বললো? মেজর আরকানাই হচ্ছে জীবনের বড় বড় ঘটনা বা বড় বাধা বা বড় ব্লকেজ ইন্ডিকেট করে। মাইনর আরকানাতে হচ্ছে দিন প্রতিদিনের ঘটনা, ধরুন, বা ছোটখাটো প্রবলেম, ছোটখাটো ইস্যু, এটা ইন্ডিকেট করে। মেজর আরকানার এখানে আচ্ছা, এই জায়গাটা অব্দি বুঝতে পারলেন তো? এইবারে দেখুন, একটা থাকে আপনার, এই যে 4টে আমি ইয়ে বললাম আপনার স্যুট, এই যে 4টে স্যুট রয়েছে, ওয়ান ডে স্যুট কোন এলিমেন্ট? এখানে 5টা কিন্তু আমরা জানি এলিমেন্ট আছে: অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। তাহলে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, ওয়ান্ড যেটা, সেটা থাকে আপনার, দেখবেন একটা করে ডান্টা কাঠ থাকবে লম্বা, এরকম গাছের ডাল ছবি থাকবে। ওই বইটা পাঠিয়েছি, দেখবেন বইয়ে থাকবে, যার মধ্যে দেখবেন ছোট ছোট এরকম পাতা বেরিয়ে আছে। কাপসে আপনারা কাপের ছবিটা পাবেন।
কাপের ছবি থাকবে এখানে দেখবেন, সোডে আপনারা তরোয়ালের ছবিটা পেয়ে যাবেন, আর পেন্টাকেলে প্রত্যেকটা কার্ডের নিচে কিন্তু ওই পেন্টাকেলের ছবি থাকবে। তাহলে ওয়ান্ড কোন এলিমেন্ট হচ্ছে? ওয়ান্ড হচ্ছে আপনার ফায়ার এলিমেন্ট, কাঠ থেকে যেহেতু আগুন জ্বলে ওই হিসেব ধরছে ওয়ান্ডে। কাপস হচ্ছে আপনার ওয়াটার এলিমেন্ট, জল। কাপস হচ্ছে আবার কি আপনার ইমোশন, ওগুলো বিস্তারিত আমি পরে বলছি। সোড হলো আপনার এখানে এয়ার এলিমেন্ট, বাতাস। পেন্টাকেল লিখুন, সোড এয়ার এলিমেন্ট, পেন্টাকেল এখানে লিখুন আপনার আর্থ এলিমেন্ট, ফিজিক্যাল বডি। তাহলে মেজর আরকানা পড়ে থাকলো, মেজর আরকানা কি এলো? স্কাই এলিমেন্ট, আকাশ তত্ত্ব, যার প্রসার সব থেকে বেশি, যেখান থেকে এই চারটে এলিমেন্ট আপনি ম্যানিফেস্ট করতে পারেন, আবার যে এলিমেন্টে চারটে এলিমেন্ট শেষ হয়ে যেতে পারে। যে কারণে দেখুন মেজর আরকানায় বড় ঘটনা বা বড় ব্লকেজ বলা হচ্ছে। এইবারে এই জায়গাটা লিখুন, মেজর আরকানা, মেজর ইভেন্ট ইন লাইফ, টাইম পিরিয়ড বলে লিখুন। টাইম পিরিয়ড 5 to 10 years, 5 থেকে 10 বছর। এলিমেন্ট স্কাই, মেজর আরকানা। পজিটিভ কার্ড 5 years, নেগেটিভ কার্ড 7 to 10 years। এটা বলছি মেজর আরকানায়। আরেকটা মেজর আরকানা কার্ডে ব্র্যাকেটে লিখে রেখে দিন, রাষ্ট্র সংক্রান্ত সংক্রান্ত প্রশ্ন মেজর আরকানা ইন্ডিকেট করে। আরেকটা হচ্ছে পিএম রিলেটেড, প্রাইম মিনিস্টার রিলেটেড। প্রাইম মিনিস্টার রিলেটেড বা যে কোনো রাষ্ট্রপ্রধান সংক্রান্ত কোশ্চেন কিন্তু মেজর আরকানা থেকে বেরিয়ে আসে, এটা লিখে রাখুন খালি। এবারে লিখুন পেন্টাকেলে, পেন্টাকেলে লিখুন আর্থ এলিমেন্ট, টাইম পিরিয়ড 1 to 3 years, মানে 1 থেকে 3 বছর। পেন্টাকেল টাইম পিরিয়ড থাকে ওর 1 থেকে 3 বছর। পজিটিভে 1 বছর, নেগেটিভে 3 বছর। এটা রিপ্রেজেন্ট করছে আপনার পেন্টাকেল যে কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস, যে কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস এবং ফিজিক্যাল বডি, ফাইন্যান্স রিলেটেড। কাপস হচ্ছে আপনার ইমোশন রিলেটেড। এখানে লিখে রাখবেন টাইম পিরিয়ড হচ্ছে ইন ডেজ, দিনে। এর যে আমরা টাইম পিরিয়ডটা ক্যালকুলেশন হয় এটা হয় দিনে। পজিটিভে লিখুন লেস ডেজ, কম দিন। নেগেটিভে একটু বেশি দিন। এইবারে ধরুন এখানে কাপসে আমি এখানে বললাম আপনাকে এর টাইম পিরিয়ড ক্যালকুলেশন হয় ইন ডেজ। কেউ আপনাকে কোশ্চেন করলো আমার মেয়ের বিয়ে কবে হবে, আপনি কি বলবেন? যে 2 থেকে 3 দিনের মধ্যে হবে বা 7 দিনের মধ্যে হবে? আমরা তো এটা বলতে পারি। তাহলে যখন কোনো কেউ রিডিং করছেন, ধরুন রিডিং করার সময় কাপসের কার্ড চলে এলো, টাইম পিরিয়ডের ক্যালকুলেশন, তখন কিভাবে করা হয় এর উত্তরটা তখন আপনাকে মানে ক্রস চেক করে ওটা বলতে হয়। তখন 60 দিন, 70 দিন, 75 দিন, দিনে উত্তর দিতে হবে আপনাকে। মানতে হয় না, মানতে বলা হয় না। এরকম একটা ব্যাপার থাকে ট্যারোতে কিন্তু। ওই সময় কাপসের কার্ড আসতেই পারে, ওয়ান্ডও আসতে পারে, পেন্টাকেলও ঢুকতে পারে। ওয়ান্ড যেটা আছে, ওয়ান্ডে লিখে রাখুন ওটা হচ্ছে অলিভ ট্রি, অলিভ গাছের ডাল, যার মধ্যে থেকে পাতা বেরিয়ে আছে। এলিমেন্ট ফায়ার, ওটা আগে লিখেছি যেরকম। এর টাইম পিরিয়ড হচ্ছে আপনার সপ্তাহ, উইকস।
পজিটিভে লেস উইকস, আর নেগেটিভে মোর উইকস। 10 সপ্তাহ, 12 সপ্তাহ, 14 সপ্তাহ, এইভাবে অ্যান্সার হয়। ওয়ান্স করছে কি আপনার, ওহো, কাপসের ওটা বলতে ভুলে গেলাম। কাপস হচ্ছে আপনার যে কোনো প্রকার ধরুন ইমোশন। কাপস যেটা রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের ইমোশন গুলো। এবং ডক্টর এডওয়ার্ড ব্যাচের মতে আপনার এখানে ধরুন প্রায় 30 ধরনের আমাদের ইমোশনাল ব্লকেজ আসতে পারে। ডক্টর এডওয়ার্ড ব্যাচের আবিষ্কার 30 প্রকারের ইমোশনাল ব্লকেজ ক্রিয়েট করে মানুষ, যেটা আমরা ভাবি হয়তো হাসি কান্না, এই আপনার দুঃখ জ্বালা যন্ত্রণা, এর ভেতরে অ্যাকচুয়ালি লুকিয়ে থাকে 30 ধরনের আপনার ইমোশন। তো যাই হোক, ওয়ান ডে করে রাখুন অ্যাকশন। আপনার যে কোনো কাজের যে অ্যাকশন নিচ্ছেন, আরেকটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, যেটা আপনি ইমপ্লিমেন্ট করছেন। আপনার অ্যাগ্রেসিভনেস, ক্রোধ, কোনো জিনিসকে পাওয়ার একটা লালসা, কোনো জিনিসের প্রতি আপনার যে ধরুন একটা গভীর ইচ্ছে জিনিসটাকে নেওয়ার। পেনটা গেলে কি দাঁড়াচ্ছে, পেনটা এই সরি, এবার সোর্ড আসবে। সোর্ড বলেছি না, সোর্ড বলিনি। সোর্ড হচ্ছে আপনার টাইম পিরিয়ড লিখুন মান্থ, পজিটিভে লেস মান্থ, নেগেটিভে মোর মান্থ। এলিমেন্ট এয়ার। সোর্ড আপনার করে কি, সোর্ড কিন্তু জানবেন এই 13 কার্ডে সোর্ড হচ্ছে মোস্টলি নেগেটিভ কার্ড। যত নেগেটিভ কার্ড বেরোবে কিন্তু সোর্ডে, যে টোটাল স্যুটটা আছে, সোর্ডে কিন্তু আপনার নেগেটিভ কার্ড গুলো বেরিয়ে আসে। মানে আমাদের বিভিন্ন ধরনের ধরুন যে ব্লকেজ, চুরি যাওয়া, হারিয়ে যাওয়া, মানে আরো বিচ্ছিরি ব্যাপারগুলো, এগুলো সোর্ড থেকে আসে। পদচ্যুত হয়ে যাওয়া, এটাও সোর্ড দেখায়। সোর্ডের কার্ড আসবে আপনার। তো সোর্ড মানে কি, সোর্ড হচ্ছে আবার আপনার বিভিন্ন ধরনের আপনার চিন্তা ভাবনা, আপনার মাথার থট। সোর্ড আবার হচ্ছে আপনার দেখুন ইনসোমেনিয়া রিলেটেড বা ওই জাতীয় যে কোনো প্রবলেম ইন্ডিকেট করে। সোর্ডের কার্ড থেকে আমরা জানতে পারবো। মানে অনিদ্রা, তার মানে কি আসছে আপনার নিদ্রা, আর নিদ্রায় স্বপ্ন। সোর্ডের কার্ড। সোর্ড হচ্ছে আপনার সারা দিনে আমাদের মাথায় যে বিভিন্ন চিন্তা ধারণাগুলো আসছে, ওই সমস্ত চিন্তা ভাবনা, এগুলো সোর্ড কার্ড থেকে জানা যায়। যার মধ্যে ম্যাক্সিমাম দেখবেন আমাদের নেগেটিভ চিন্তাটাই আসে। আর অ্যাট এ টাইম এটাও লিখে রাখতে পারেন যে ইমোশন কিন্তু মানুষ অ্যাট এ টাইম 5 ধরনের ইমোশনের কিন্তু শিকার হতে পারে অ্যাট এ টাইম। একটা সময় 5টা ধরনের ইমোশন আসে। আর এটা কন্ট্রোল করে কি দেখবেন আমাদের চিন্তাধারা, যেটা মাথায় চিন্তা আসছে বা চিন্তাটা এলে দেখবেন ওটা ইমোশনটাকে কন্ট্রোল করে। এই অবধি কারোর কিছু প্রশ্ন আছে? এই অবধি কোশ্চেন নেই তো কোনো? এইবারে একটা লিখে রাখুন জেনারেল ক্যারেক্টারিস্টিক বা চরিত্র, কোর্ট কার্ডের চরিত্র। কোর্ট কার্ডের দিকগুলো বুঝবো এবার। কোর্ট কার্ডে লিখুন, কোর্ট কার্ডে দেখবেন 4টে কোর্ট কার্ড থাকবে। এই 4টে যে কোর্ট কার্ড থাকছে, একটা থাকবে দেখবেন পেজ। সোমাল্য বুঝতে পারছো? হ্যাঁ দাদা। কেউ কিছু বুঝতে অসুবিধে হলে কোশ্চেন করবেন। এই লেখাটা হিজিবিজি হয়ে যাচ্ছে, যাক লিখে লাভ। একটা হচ্ছে ধরুন পেজ, সেকেন্ড লিখুন নাইট, PAGE, পেজ লিখুন। নাইট KNIGHT।
আরেকটা থাকছে কিং, সরি কুইন, তারপরে থাকছে কিং। পেজ মানে কোর্ট কার্ড, মানে ধরুন আগেকার দিনে রাজা মহারাজারা যে ধরুন মানে একটা জায়গায় যে বসতো, ধরুন, যে জায়গাটায় বসতো, তো ওইখানে দেখবেন যে রাজ দরবারে যদি আপনি ঢুকতে যাচ্ছেন, তো প্রথম আপনার সাথে কার সাক্ষাৎ হয়? যখন আপনি রাজ দরবারে ঢুকছেন, কোর্ট কার্ডটাই আমি চারটে জিনিস দেখালাম: পেজ, তারপরে বলছি নাইট, তারপরে কুইন, তারপরে কিং। তো এইবারে ধরুন রাজার সঙ্গে আপনি দেখা করতে গেলে প্রথম কাকে পাবেন? আপনি কে আপনাকে আটকাবে? দ্বারপাল। দ্বারপাল আপনাকে আটকাবে। ওই দ্বারপালকে জানুন আপনি, ও হচ্ছে পেজ, যে দরজায় দাঁড়িয়ে থাকে। কি কারণে এসছেন না এসছেন ও আপনাকে কোয়েরি করবে। ও কোয়েরি করবে, দিয়ে বলবে যে হ্যাঁ, কোয়েরি করে দেখবে যে ঠিক আছে, তখন আপনাকে বলবে ঠিক আছে আপনি ভেতরে যান। এইবারে দরজা যখনই আপনি পেরোলেন, আপনার সঙ্গে কার পরিচয় হলো, সাক্ষাৎ হলো? নাইট। নাইট মানে কি? নাইট মানে লিখুন সিপাই। না, কারুর একটু নাইট মানে লিখে রাখুন সিপাই, যে সেনা, যে আপনাকে গার্ড করে নিয়ে যাবে। আপনি রাজার কাছে যাচ্ছেন, আপনি যদি কিছু করে দেন, ও আপনাকে গার্ড করে রাখবে। নাইট হলো। এরপরে প্রথম গিয়ে আপনার যার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, সে হচ্ছে রানী। লিখে রাখুন কুইন, মানে রানী পেয়ে গেলেন, রানীর সঙ্গে সাক্ষাৎ হলো। তারপরে কে থাকছে? তারপরে রাজা। তাহলে এই চারজনকে বুঝতে পারলেন তো? মাথায় থেকে যাবে পেজ। পেজ মানে হচ্ছে সাধারণ একটা সিপাহী রোল, সাধারণ একটা দ্বারপাল। তাহলে যে সাধারণ দ্বারপাল, তার ক্যাপাসিটি বা ক্ষমতা কতটা বলুন? ক্ষমতার স্তরগুলো এইভাবে মনে রাখবেন। পেজের ক্ষমতা কম, একবারে কম ধরুন। যার ম্যাচিউরিটি লেভেল, লিখে রাখুন 18 বছর বালকের মতো, ছেলের মতো, বালক বলা ভুল হলো, 18 বছর ছেলের মতো ম্যাচিউরিটি লেভেল, মানে বুদ্ধিমত্তা পেজের। যে আপনাকে দরজার আগে আটকে ছিল, তার বুদ্ধিমত্তার লেভেল হচ্ছে একটা 18 বছর। তো কিরম হতে পারে? ধরুন 48-50 বছরের লোক, কিন্তু ওর বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তা বা বুদ্ধিমত্তার যে লেভেলটা থাকবে 18 বছর, মানে ও ম্যাচিওর নয়, ওর অতটা ক্ষমতাও নেই, ও আপনাকে বিশেষ কিছু দিতে পারে না, একটা ইনম্যাচুয়েট ব্যক্তি পেজে। ওইখানে লিখুন পেজে অসন্তুষ্টি। পেজের এটা চরিত্র বলছি আমি। একটা হচ্ছে ও ইনম্যাচুয়ার হয়, আরেকটা থাকছে ওর অসন্তুষ্ট হয়, সন্তুষ্ট হয় না। হ্যাঁ, যাই দিন তাতে ও সন্তুষ্টি নেই, আরো পেলে ওর ভালো হতো। এদের স্বভাবটা হবে আপনার অ্যাকচুয়ালি বাচ্চার মতো, মানে কোনো একটা পার্টিকুলার দিকে এদের ফোকাস থাকে। এটা কিভাবে এটাকে ম্যাচ করেছে তাও বোঝাচ্ছি। ধরুন যখন আপনি একটা পেজ বাইরে, রাজদরবারের বাইরে, গেটের বাইরে কাউকে দাঁড় করিয়েছেন, ওর ফোকাস কোথায় থাকবে বলুন? ও ফোকাস কিন্তু চারিদিকে রাখবে, যে কোন দিক থেকে লোক আসছে, ওর কাজই ওইটা। তার জন্য বলা হচ্ছে ওর ম্যাচুরিটি লেভেল কম, ও চারিদিকে ফোকাস রাখে, ওর ফোকাস ক্যাপাসিটি কম। মানে পেজের কার্ড এলে ইজিলি আপনি এটা বলতে পারবেন যে এর আপনার ম্যাচুরিটি লেভেল কম হবে, ও বিভিন্ন দিকে ফোকাস থাকবে, মানে পার্টিকুলার কোনো জিনিসে ও কনসেন্ট্রেট করতে ওর অসুবিধে হবে। এদের জীবনে উন্নতি আসবে একটু দেরিতে। নাইটে লিখুন এবার, নাইট মানে হচ্ছে সেনাপতি বা সেনাধর, যে সেনাপতি। তো সেনাপতির ম্যাচুরিটি লেভেল কিরকম হতে পারে? সেনাপতির ম্যাচুরিটি লেভেলে লিখুন 25 থেকে 35 বছরের মতো। এর ম্যাচুরিটি লেভেল কিন্তু প্রচুর থাকে, এ প্রচন্ড পাওয়ারফুল হয়, এর বুদ্ধিমত্তা প্রচুর থাকে, যে কোনো জিনিসকে অর্গানাইজ করতে পারে, যে কোনো যুদ্ধ জয়লাভ করতে পারে। যুদ্ধ জয়ের জন্য কি হয়? হাই এনার্জি,
এরা প্রচন্ড এনার্জেটিক থাকে, এদের মধ্যে এনার্জেটিক্যাল পার্সন, এদের এনার্জিটা প্রচুর। যখন কোড কার্ড করাবো আপনার, আগে থেকে আমি লিখিয়ে রাখলাম, কোড কার্ড করানোর সময় ছবি দেখলে এগুলো আপনারা বুঝতে পেরে যাবেন। নাইটে থাকবে আপনার যে কোনো পরিস্থিতিতে ওর লড়াকু মনোভাব, লড়ে ও বাঁচবে, মানে ছিনিয়ে নেওয়া, লড়াই করে ও জিনিস অর্জন করবে। আর কুইনের ক্ষেত্র ধরুন, কুইন হচ্ছে মাদারলি নেচার। কুইনকে যে মাদারলি নেচার বলা হচ্ছে, অত্যন্ত ম্যাচিওর, 35 ইয়ার্স এর ওপর আপনি বলতে পারেন কুইন, সরি, কুইনেরও লিখুন আপনারা 25 থেকে 35, ম্যাচুরিটি লেভেল হচ্ছে 25 থেকে 35। ইমোশনাল, মাদারলি নেচার। আরেকটা লিখে রাখুন, ইন হাউস পলিটিক্স, কিচেন পলিটিক্স, এগুলো পরে কাজে লাগবে আপনার। সফটনেস, অত্যন্ত কোমল নরম হৃদয়ের, ওইখানে আরেকটা করতে পারেন, ওভার ইমোশনাল, লিখে রাখুন, ওটা পরে আমি বুঝিয়ে দেবো। এবারে লিখুন কিং, কোর্ট কার্ডের কিং, অথরিটেটিভ, মানে যার কাছে প্রচুর পাওয়ার আছে, যে যে কোনো প্রকার আপনার প্রোটেকশন দিতে পারে, অর্থ, জ্ঞান, বুদ্ধি যার প্রচুর আছে, অথরিটি আছে। অথরিটি মানে যে কোনো জিনিস ও চাইলে করতে পারে, ওর মুখের কথাটাই লাস্ট, যেটা বলবে সেটাই ওদেরকে করতে হবে। প্রচুর জ্ঞান, যে কোনো জিনিসেরও জ্ঞান রাখে, যে কোনো জিনিসকে, পরিস্থিতি, ব্যক্তিকে ও কন্ট্রোল নিতে পারে, মানে কন্ট্রোল বলে লিখে দিন, যে কোনো কাউকে এরা কিন্তু কন্ট্রোল নিতে পারবে। হেড অফ দা ফ্যামিলি, পরিবারের মূল সদস্য বা প্রধান। এইখানে লিখুন ম্যাচুরিটি লেভেল কিং এর থাকবে আপনার 45 বছর এবং তার বেশি, 45 ইয়ার্স প্লাস করে দিন। এই অবধি কারোর কিছু বুঝতে সুবিধা অসুবিধা কি হলো বলুন তো? কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ঠিক আছে দাদা, মোটামুটি ক্লিয়ার হচ্ছে। হচ্ছে? না, হ্যাঁ, নাইটের ম্যাচুরিটি লেভেলটা কত? হ্যাঁ, বুঝতে পারলাম না, বলুন। পেজ, নাইট, কুইন, কিং, দ্বিতীয়টা হ্যাঁ, যেটা ম্যাচুরিটি লেভেলটা। প্রথমে আসবে আপনার পেজ, হ্যাঁ, পেজ। দ্বিতীয় আসবে আপনার নাইট। যে নাইট। বইটা পাঠিয়েছি, হ্যাঁ, বইটাতে দেখবেন ঘোড়ায় চেপে একটা লোকের ছবি থাকবে, ওর নিচে লেখা থাকবে KNIGHT, নাইট। হ্যাঁ। তারপরে থাকবে কুইন, রানী, দেখবেন বসে আছে রানী, তারপরে রাজা। পেজের হচ্ছে এইটা। পেজে অ্যাকচুয়ালি হয় কি, পেজের মানেগুলো আপনার মানে মোটামুটি ক্যারেক্টারিস্টিক একই দাঁড়ায়, খালি আপনার এখানে যে 4টে তত্ত্ব আছে, ওই 4টে তত্ত্ব অনুসারে ওদের চরিত্রগুলো কিছু কিছু বদলে যায়। বাদ বাকি মোটামুটি প্রত্যেক পেজের কাজই এক, প্রত্যেক নাইটের কাজ এক, প্রত্যেক রানীর দেখবেন কাজটা এক থাকে, আর প্রত্যেক একটু রাজা। আস্তে আস্তে বল, অত তাড়াতাড়ি হাত চলে না। তো লিখছো? নাইটের না, নাইটের ম্যাচুরিটি লেভেলটা কত? নাইটের বলি, হ্যাঁ। নাইটের হচ্ছে আপনার 25 থেকে 35। স্যার, কুইনেরটা একটু বলবেন ম্যাচুরিটি লেভেলটা? আচ্ছা, আমি পরপর বলে যাচ্ছি। পেজে লিখুন 18 বছর অবধি বা 18 বছরের নিচে। নাইটে করুন 25 থেকে 35। কুইনও করুন 25 থেকে 35।
খালি মনে রাখবেন নাইট আর কুইন হচ্ছে 25 থেকে 35। স্যার একটু কুইনের ক্যারেক্টারিস্টিক্সটা একটু বলুন যদি। কুইন হচ্ছে আপনার অত্যন্ত ম্যাচিওর্ড একজন মহিলা, যার বুদ্ধিমত্তা প্রচুর, যার মধ্যে ইমোশনাল সমস্ত কিছু, মানে ইমোশনাল দিকটা আছে, মাতৃত্ব ভাব বা মায়ের মতো। এটা লিখুন। এইখানে একটা লিখে রাখুন, আসে পয়েন্ট, কিচেন পলিটিক্স, অফিস পলিটিক্স। স্যার একবার বলুন, সিস্টেম পলিটিক্স। কিচেন রান্নাঘর, ওটা একটা অন্যরকম মানে দাঁড়াবে। এইভাবে লিখে রাখুন, কিচেন পলিটিক্স, অফিস পলিটিক্স, হাউস পলিটিক্স, মানে ঘরের রাজনীতি, রান্নাঘরের রাজনীতি বা অফিসের রাজনীতির এই যে জায়গাটা থাকে, এই In-house জায়গাটা কিন্তু, হ্যাঁ, ইন হাউস পলিটিক্স, এই জায়গাটা কিন্তু এই কার্ডটা আপনার বোঝায়। আর রাজা হচ্ছে এগুলো সব থেকে উপরে, সব থেকে বেশি এর ক্ষমতা, যে কোনো জিনিস ও কন্ট্রোল নিতে পারে, হেড অফ দ্য ফ্যামিলি, আর ওর সিদ্ধান্তটাই লাস্ট। নলেজ থাকবে, নলেজ বলে এইবারে কার্ড অনুসারে ওটা হয় কি, কোথাও খুব ভালো নলেজ থাকবে, কোথাও দেখবেন একদম মধ্যম থাকবে। এগুলো কার্ড গুলো যখন আমরা করবো, হম, তখন বুঝতে পারা যায়। এইবারে দেখুন এইখানে 13তে নিউমোরোলজি যেটা আছে, এটা শুরু হচ্ছে 0 দিয়ে। রাইটারে কেন, আপনার ওশোতেও নিউমোরোলজিটা স্টার্ট হয় 0, কিন্তু আমরা নিউমোরোলজি যা পড়ে এসেছি বা জানি সেটা জানি 1 থেকে 9 অব্দি। 13তে হয় 0 থেকে 10। নিউমারোলজি আমরা জানছি ধরুন 1 থেকে 9 অব্দি থাকে সংখ্যা, প্রত্যেকটা সংখ্যার একটা লর্ড আছে। 13তে হবে 0, এইখানে লিখে রাখুন 0, 1 আর 10, এই তিনটাকে গভর্ন করবে সান। আর 13তে আরেকটা পাবেন 10 নাম্বার। নিউমারোলজিতে থাকে 1 to 9, 13তে থাকবে 0 থেকে 10। তাহলে এখানে লিখুন 0, 1, 10 সান। সান মানে কি, রবি মানে কি, রবি একটা জায়গায় দেখুন স্থির আছে, সব প্ল্যানেট গুলো ওকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে এমন একটা ব্যক্তি যে চাইবে যে আমার আশেপাশে লোক ঘুরুক, তো ব্যক্তিটা কিরকম হবে? অহংকারী, মানে ইগো। রবিকে কেন বলা হয় ইগো? মানে রবির সঙ্গে কানেক্ট করছে। রবি নড়ে না, সান নড়ে না, বাকি সবাই নড়ে চড়ে বেড়ায়, ও একটা জায়গায় স্থির। তাহলে এমন একটা ব্যক্তি যে চাইছে আমার মুখের কথাটাই যেন মানে কাজ হবে সব। রবি ওই জন্য হচ্ছে ইগো। রবি আবার সান কি করছে, যখন দিনে ধরুন সূর্যের উদয় হয় তখন আমাদের কি হয়, দিনের শুরু। সূর্য উঠলে দিনের শুরু হচ্ছে, তাহলে নিউ বিগিনিং এলো। এইভাবে বুঝুন পুরো ব্যাপারটাকে, মুখস্থ নয়। নিউ বিগিনিং এলো আপনার জীবনে, নতুন। সূর্য উঠলে কি হচ্ছে, আপনি আলো পাচ্ছেন, প্রকাশ যেটা বলছে। সূর্য পাওয়ারফুল থাকলে কি হয়, নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি। কারণ কি, যেহেতু ও কথা বললেই হয়, অথরিটি, পাওয়ার। এইভাবে বুঝুন। এইবারে আসুন চন্দ্র। চন্দ্র দেখুন মুন, মাসের 15টা দিনে চন্দ্র বাড়ছে, দিয়ে আপনারা পাচ্ছেন ফুল মুন। ঠিক পূর্ণিমার পরের দিন থেকে ও ক্ষইতে শুরু করছে। বাস্তবে চন্দ্র চাঁদ যে ধরুন টোটাল এই যে গোল চাঁদটা, যা গোল হলো, চাঁদটার আলোটাই তো আমরা কম বেশি দেখি। তাহলে মুন মানে কি, আরেকটা জিনিস লিখে রাখুন, কিছু লুকিয়ে রাখা। ঘরে যদি ছেলে মেয়ে বদমাইশি করে, বাবাকে কে লুকোয় কথা, মা লুকোয়। তার জন্য চন্দ্রের সঙ্গে দেখুন, কিছু মনে করবেন না, মানে চন্দ্রের সঙ্গে মা বা মন এই জিনিসটা অ্যাটাচ করা হয়েছে।
মনে আপনি গোপন রাখেন, তাহলে মনকে গভর্ন করছে, বলা হচ্ছে মন গভর্ন করছে মুন। কেন? কোশ্চেনটা তো আসে। মুন হচ্ছে তাহলে বাড়ে, মুন কমে। বাড়া কমার জীবনের জায়গা, মানে উত্থান পতন, বাড়া কমা। মনে কি থাকে? মন কখনো হাসে, মন কখনো কাঁদে। আবেগ, ইমোশন বাড়ে, কমে। আরেকটা জিনিস লিখে রাখুন, ফুল মুন পজিটিভ লেখা, ফুল মুন প্লাস, আর যেটা হাফ মুন হচ্ছে, মুন কমে যাচ্ছে যখন আলোটা, ওইটা লিখে রাখুন ওর পাশে নেগেটিভ। ও নেগেটিভ তখন রোল প্লে করবে। তাহলে মুন আরেকটা জিনিস কি করছে, মুন ব্যালেন্স, দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স করে। কিভাবে ব্যালেন্স করে? ধরুন আমাদের ছোটবেলায় হয়েছে, আমরা অনেক সময় অনেক জিনিস ভেঙেছি ফুটিয়েছি। এবার বাবা ধরুন অফিস থেকে এলো, মা কি করতো, জায়গাটাকে ব্যালেন্স করতো। কিভাবে ব্যালেন্স করতো? দোষটা অন্যভাবে প্রেজেন্ট করতো, যাতে গালটা বাচ্চাটা না খায়। জিনিসটাকে ব্যালেন্স করে দিল। ওই জন্য মুনকে বলা হচ্ছে, মুন হচ্ছে আপনার ব্যালেন্স করে, চন্দ্র ব্যালেন্স করে। মানে এক হলো সান, দুই হলো মুন। তিনে লিখুন জুপিটার, বৃহস্পতি। বৃহস্পতি আপনাকে কি দেয়? বৃহস্পতিকে বলা হচ্ছে গুরু। গুরু কেন বলা হচ্ছে? তিন সংখ্যাটা মানে যার কাছ থেকে আপনি কিছু নলেজ পাচ্ছেন, যে আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। যখন আপনি নলেজ পাচ্ছেন, তাহলে কি হচ্ছে, আপনার জ্ঞান বাড়ছে। মানে বৃহস্পতি কি করে? বাড়াতে সাহায্য করে, যে কোনো জিনিসকে বৃদ্ধি করে। তার মানে কি, মানুষের মোটা হয়ে যাওয়া, ওই দিকটাও বৃহস্পতি দেখে। পজিটিভ, টোটালি পজিটিভ। প্রসপারিটি, জীবনের আর্থিক উন্নতি। জ্ঞান এলেই আপনার তার সাথে অর্থ আসবে। আশীর্বাদ, গুরু কি করে? গুরু আপনাকে কি দেয়? আশীর্বাদ দেয়। এখানে একটা পিঁপড়েও আমাদের গুরু হতে পারে। কারণ দেখবেন পিঁপড়ের কাছ থেকে কি শেখার আছে, পিঁপড়ে খুব শৃঙ্খলাবদ্ধ ভাবে চলে, ওরা হিজিবিজি চলে না। লাল পিঁপড়ে দেখবেন একটা লাইন ধরে চলে। তাহলে ওরা একটা শিক্ষা দেয় যে লাইন ধরে চলার জন্য, একটা ওয়েতে চলার জন্য। তাহলে একটা পিঁপড়েও একটা গুরু হতে পারে। গুরু মানে এই নয় ধরুন বিরাট চুলদাড়ি আলা কোনো ব্যক্তি বসে আছে সব, তা নয়। যেখান থেকে আমি নলেজ পাচ্ছি, অ্যানিমেলও হতে পারে। এবারে চারে লিখুন রাহু। রাহু মানে কি? রাহু এবং কেতু অ্যাকচুয়ালি কোনো প্ল্যানেট হয় না, কিছু হয় না। দুটো আপনার ধরুন চন্দ্র আর পৃথিবী যে কক্ষপথে চলছে, জিনিসটা এইভাবে ধরুন, ধরুন এই একটা কক্ষপথ রয়েছে, আবার এই একটা কক্ষপথ রয়েছে। ও, আচ্ছা, এবারে ধরুন এটা চন্দ্র। চন্দ্র এটা দিয়ে মুভ করছে, এই কক্ষপথে চলছে। পৃথিবী, এটা এখানে ধরুন পৃথিবী চলছে। পুরো জিনিসটা হচ্ছে কি এইভাবে চলছে, তো আমি আঁকলাম ছবিটা ওই জন্য। সামনে যেটা রেখাটা আছে পেছন দিকেও থাকছে। তো এই যে জায়গাটা ধরুন, দেখুন এইখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট এসছে, আর এইখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট এলো। এই যে দুটো জায়গা, দুটো কক্ষপথ দুটোকে ছেদ করেছে। এর ওপরেরটাকে ধরা হচ্ছে রাহু, নিচেরটাকে ধরা হচ্ছে কেতু। অ্যাকচুয়ালি রাহু কেতুর কোনো অস্তিত্ব নেই, অস্তিত্বহীন, কোনো প্ল্যানেট নয়। দুটো ইন্টারসেকশন পয়েন্ট, রাহু উপরের ইন্টারসেকশন পয়েন্ট, কেতু নিচের ইন্টারসেকশন পয়েন্ট। কিন্তু অ্যাস্ট্রোলজিতে বলা হচ্ছে রাহু কেতুর কিন্তু গুরুত্ব বা প্রভাব জীবনে সব থেকে বেশি পড়ে মানুষের। রাহু কি? রাহু হঠাৎ কোনো ঘটনা, ভালো মন্দ লিখে রাখুন।
গাড়ি নিয়ে যাচ্ছি, হঠাৎ পাংচার হয়ে গেল, কজিং কে? রাহু। লটারিতে পাওয়া টাকা বা রাহু, যেটা বাস্তব নয়। ছায়া মানে মোহ, মায়া। রাহু আবার লিখুন, খুব ভালো পরিকল্পনা করতে পারে, গুড প্ল্যানার। রাহুতে ব্র্যাকেট দিয়ে লিখে রাখুন, নেগেটিভ গুণ রবি, সান, নেগেটিভ গুণ রবির। রবির যত নেগেটিভ গুণ রাহুর মধ্যে পাবে। এবার কেতুর নেগেটিভ গুণ, সরি, কেতু লিখুন। ও, না না সরি, দাঁড়ান, পাঁচে মার্কারি আসুন, কারণ পরপর করছি তো। চার রাহু হলো, পাঁচ মার্কারি বুধ। বুধ কি করছে? বাক্য, কথা বলা কারোর সাথে, কমিউনিকেশন, যোগাযোগ, কুড়েমি, একসাথে অনেকগুলো কাজ করা, মাল্টিপল ওয়ার্ক এট এ টাইম। অতিরিক্ত কথা বলা, কোনো একটা বিষয়ে, কোনো একটা পার্টিকুলার বিষয়ে মাস্টার হওয়া। শরীরের নার্ভ সংক্রান্ত। আরেকটা লিখুন, ডিপ্রেশন। একটা জিনিস মনে রাখবেন, তেরোতে নিউরোলজির যে পার্টটা আছে, 5 নাম্বারটা কিন্তু খুব একটা ভালো নয়। 5 মানে, যখনই 5 আসে, 5 মানে হচ্ছে আপনার জীবনে তখনই গ্রোথ আসবে, একটা কিছু একবারে ভেঙে শেষ হয়ে যাবে যখন। 5 কিন্তু তার মানে কিছু ক্ষতি বোঝায়, ক্ষতির দিক, ড্যামেজের দিক। একটা কিছু ভেঙে যাবে, তারপরে নতুন কিছু সৃষ্টি হবে। এটা আপনার তেরোতে 5 কিন্তু ইন্ডিকেট করে, যেটা নিউমারোলজিতেও দেখা যায়। যাদের দেখবেন ডেট অফ বার্থ 5 বা মানে কন্ডাক্টর নাম্বার বা দেখুন, 5 কিন্তু একটা গন্ডগোলের কারণ হয় থাকে জীবনে। একবার একবার কিন্তু প্রবলেমে ফেলবে, এবং খুব জোর প্রবলেমে ফেলবে। 6 লিখুন, ভেনাস, শুক্র। লাক্সারি, কমফোর্ট, এক্সট্রা ম্যারিটারিয়াল, ফ্যামিলি রিলেটেড। 7 নম্বরে আসবে এবার আপনার কেতু। কেতু মানে কি? কেতু মানে হচ্ছে আপনার একটা ইলিউশন। এখানে খালি একটা লিখে রাখুন, কেতু মানে ব্লকেজ, আপনাকে স্থির করে দেয়। সন্দেহ, মনে প্রচন্ড সন্দেহের সৃষ্টি করে। আবার কেতু ভালো গুণ হচ্ছে ডিপ রিসার্চ, যতক্ষণ না ও প্রমাণ পাবে ও মানবে না। সাইকিক এবিলিটি মানে হচ্ছে ইনটিউশন পাওয়ার থাকবে কেতুতে প্রচুর। আরেকটা হচ্ছে আপনার স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। এই অবধি লিখলেন?
8 নম্বরে লিখুন শনি, স্যাটার্ন। বিচার, প্রচুর পরিশ্রমের পর প্রাপ্ত ফল। সম্পত্তি হবে প্রচুর শ্রমের পর। মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি প্রচুর ঝোঁক, মানে সম্পদের প্রতি। ন নম্বরে আসুন, মার্স, মঙ্গল। দয়ালু মন, কাইন্ড হার্টেড, দিয়ে দেওয়া, খালি প্রদান করে দেওয়া। চ্যারিটি করা, দান করা। যোদ্ধা বলে লিখে রাখুন, তাহলে বুঝতে পারবেন যুদ্ধ কারা করছে, পুলিশে করে, আর্মিতে করে, বা যে কোনো ব্যক্তি যার মধ্যে লড়াই করার প্রবণতা, মানসিকতা প্রচুর। শরীরে প্রচুর এনার্জি। এইবারে আসছে দেখুন 10 নম্বর। 10 নম্বরে লিখে রাখুন কমপ্লিশন, রেজাল্ট পাচ্ছেন যেটা, কাজ কমপ্লিট হওয়া। ব্যক্তিগত স্তরে সাফল্য লাভ। ব্যক্তিগত ব্যক্তিগতভাবে, যখন আমরা ব্যক্তিগতভাবে কোনো কিছু যখন পরিপূর্ণ করছি, আপনার ঘর সংসার পরিপূর্ণ হচ্ছে যখন, বা মনের ইচ্ছাগুলো, ওইটা দেখা হচ্ছে 10 নম্বর থেকে। 10 নম্বর হচ্ছে নাম্বার অফ কমপ্লিশন লাইফের। ঠিক। আজকে এই অবধি রাখছি। এইটার আপনার রেকর্ডিং তো আমি ইয়ে করে দেবো। 5 নম্বরটার কি নাম? বলো। 5 নম্বর 5 নম্বর মার্কেরই বুধ। বুধ। হুম। ব্যাস, ঠিক আছে, ঠিক আছে। তো স্যার হ্যাঁ, একটা কোশ্চেন। হ্যাঁ বলছি, 1 মিনিট। এটা আমি রেকর্ডিং আপলোড করে নেবো, আপলোড করে দেবো, একটু পরে আপলোড হয়ে যাবে আপনার। রেকর্ডিংটা দেখবেন। শুক্র শনিবার ক্লাস করব, শুক্রবার দিন করব আপনার কালার গুলো। কালার গুলো কিছু 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 জানতে হবে। ওখানে 13তে প্রচুর কালার থাকবে, দেখবেন। সবুজ থাকবে, হলুদ থাকবে, লাল থাকবে, অরেঞ্জ থাকবে, নীল থাকবে। ওই রংগুলোকে জানবো। ঠিক আছে। তো এইবারে হচ্ছে কি, এই জিনিসটা আপলোড করার পরে একবার অন্তত পক্ষে দেখে নেবেন। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। এটা এবার আপনাদের প্রশ্নের উত্তর, যার যা কোশ্চেন আছে।